বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক আজকে এই মঞ্চ থেকে বক্তব্য দিবেন। আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ছাত্রদলের কী ভূমিকা থাকবে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষার যে পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য ছাত্রদল কী ভূমিকায় থাকবে, ছাত্রদল কী ভূমিকা রাজপথে রাখবে, সেই দিক নির্দেশনামূলক বক্তব্য কিন্তু আজকে আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান দিবেন। আমরা তা অধীর আগ্রহে তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। সাথে সাথে আমরা আরেকটা বিষয় বলছি যে আমাদের কেন্দ্রীয় সংসদ বাদক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, থানা, মহানগর সকল নেতাকর্মী কিন্তু আজকে এই শাহবাগে আসবেন এবং একটা সুস্পষ্ট নির্দেশনা আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার জন্য, সবার আগে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ছাত্র দলের কী ভূমিকা থাকবে সেই বক্তব্য কিন্তু আমাদের প্রত্যেকটি নেতাকর্মী তারেক রহমানের কাছ থেকে শুনে যাবেন। আমরা তারই দিক নির্দেশনা মেনটেন করে, তারই দিক নির্দেশনা ফলো করে আগামী দিনের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এগিয়ে যাব। সাথে সাথে আরও একটি বিষয় আমরা সবাই আপনারা অবগত আছেন যে বিগত দিনের যে অপসংস্কৃতি ছিল, যে কুসংস্কারের যে রাজনীতিটা ছিল, আমরা বিভিন্ন ক্যাম্পাসে দেখেছি হল দখল করার যে রাজনীতি, জোর করে শিক্ষার্থীদের মিছিলে নেওয়ার যে রাজনীতি, মানে দখলদারিত্বের রাজনীতি, টেন্ডারবাজের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে কিন্তু আমরা 5 তারিখের পরে সকল সংগঠনকে কিন্তু আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। বসুন্ধরা ট্যাবলেট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সাথে সাথে ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে কিন্তু আমরা বলছি যে আগামী দিনের বাংলাদেশ হবে মানে মানুষের যে গণতান্ত্রিক অধিকার আছে সেই অধিকার ফিরিয়ে দেওয়ার রাজনীতি। এবং আমাদের কিছু নেতাকর্মী হয়তো বা বিভিন্ন মানে খারাপ দু একটা কাজের সাথে জড়িত, কিন্তু আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমরা জিরো টলারেন্স আছি। আমরা নিজেরাই বহিষ্কার করেছি, আবার আমরা নিজেরা থেকে মামলা করেছি। আমরা সবার বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছি। আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে, শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সুন্দর এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা আশা করছি যে আজকে স্মরণকালের ইতিহাসে ছাত্র দলের একটা বড় সমাবেশ হতে যাচ্ছে। 10 লক্ষেরও অধিক লোক আজকে এই শাহবাগে আসবে, আমরা এটা আশা করছি। আপনারা দেখবেন যে আমরা সবসময় উদার গণতান্ত্রিক দল হিসেবে আমরা রাজনীতিটা করে এসেছি। আমাদের আজকের এই সমাবেশটা হওয়ার কথা ছিল শহীদ মিনারে, কিন্তু আমরা একটি দলের অনুরোধে, এনসিপির অনুরোধে কিন্তু আমরা আমাদের সমাবেশ স্থল ত্যাগ করে আমরা শাহবাগে এসেছি। আমাদের কাছে সবসময় একটা আহ্বান থাকবে যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো আছে সেই শক্তির জন্য সবসময় ঐক্য থাকে, যাতে করে বাংলাদেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ মাথাচড়া দিয়ে না উঠতে পারে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবার সাথে ঐক্যমত্যভাবে, সবার সাথে ঐক্য নিয়ে আমরা সুন্দর এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাই একসাথে থেকে কাজ করে যাওয়ার কোনো বিকল্প নেই।